বন্যার অনুদানেও বঞ্চনার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ মোকাবিলায় উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। বাংলায় একমাত্র যে বন্যার তহবিল থেকে বঞ্চিত সে কথাও উল্লেখ করেছেন তিনি। বন্যা মোকাবিলায় 1 পয়সাও সাহায্য করেনি কেন্দ্র। বন্যার অনুদান নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার অনুদান নিয়ে কেন্দ্রকে নিশানা, তার বন্যার অনুদানেও বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধস এবং বৃষ্টির জোড়া ফলায় ইতিমধ্যে উত্তরবঙ্গ বিপর্যস্ত এবং সেখানেই বন্যাতেও যে বঞ্চনা, অনুদানে যে বঞ্চনা করা হচ্ছে সেই অভিযোগে আবারও সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন। বাংলাকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে সে কথা তিনি বলেছেন, আর এবার বন্যার অনুদানের ক্ষেত্রেও তিনি বঞ্চনার অভিযোগ তুলছেন। দেখো, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি উত্তরবঙ্গে পৌঁছাবেন। শিলিগুড়িতে পৌঁছে তিনি উত্তর কন্যায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন, যে বৈঠকে জেলার সমস্ত আধিকারিক, প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধি সবাইকে কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী রওনা হওয়ার আগেই আজকে সকালেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরো বন্যা পরিস্থিতি বা ধস পরিস্থিতি খতিয়ে দেখে যাবতীয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন এবং যা যা করণীয় জেলা নেতৃত্ব বা জেলা প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে আবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতিতে কেউ কোনো খোঁজ খবর নেয়নি রাজ্যের, এবং একমাত্র পশ্চিমবঙ্গ যে বন্যার জন্য কোনো ক্ষতিপূরণ এখন পর্যন্ত পায়নি বা কোনো সাহায্য কেন্দ্রীয় সরকার করেনি। একমাত্র পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে আবারও সুর চড়ালেন যে বন্যা পরিস্থিতিতে একদিকে যেমন কেন্দ্রীয় সরকার কোনো খবর নেয়নি, পাশাপাশি 1 পয়সাও সাহায্য করেনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে চলেছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করছেন, তার বক্তব্য কি শোনাবো। না, কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়ওনি। বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেউ ফোনও করেননি, কোনো খোঁজও নেয়নি এবং বাংলায় একমাত্র রাজ্য যেখানে বন্যার যে অনুদান সেই অনুদান বাংলা কিন্তু পায়নি, এই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর, একটা বিষয় জানার চেষ্টা করব। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন, বিশেষ করে বাংলার যে সমস্ত টাকা প্রাপ্য সেই প্রাপ্য টাকা কিছুতেই বাংলা পাচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, এই অভিযোগ করেছেন। আর এবার বন্যা বিধ্বস্ত জায়গা যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখছেন তখন তিনি বলছেন যে কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। আমি আসবো প্রবীর তোমার কাছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে তিনি গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করছেন। তিনি বলছেন যে বন্যাতে রাজ্য কিভাবে বিধ্বস্ত সেটা সকলেই জানেন, কিন্তু কেন্দ্র কোনো ফোন পর্যন্ত করেনি, কোনো খোঁজ নেয়নি এবং বন্যার যে টাকা, যে অনুদান, সেই অনুদানটুকু বাংলা পায়নি, এই অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? এর আগেও বন্যা হয়েছে রাজ্যে এবং প্রতি ক্ষেত্রেই অনুদান এসেছে। যদিও আমি সরকারের প্রতিনিধি নই, কারণ কেন্দ্রে যে সরকারটা চলেছে সেটা বিজেপির সরকার নয়, সেটা ভারত সরকার। আর মুখ্যমন্ত্রী যখন এই অভিযোগ করছেন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অভিযোগ করছেন সরাসরি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সুতরাং এর উত্তর তারাই ঠিক মতো দিতে পারবেন। রাজ্যের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল কিনা বা আদৌ সচিব স্তরে কথা হয়েছে কিনা এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং আমরা জানি না। কেন্দ্র সরকার কোনো রাজ্য বন্যা পীড়িত হয়ে যাবে আর সেখানে সাহায্য করবে না, প্রধানমন্ত্রী এতটা অসংবেদনশীল, অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ নয়। তুই বলে সম্বোধন করবার পরেও, জুতোর মালা গলায় পরানোর পরেও সামান্যতম পশ্চিমবঙ্গ এর উপর তার দৃষ্টি বা তার সহিষ্ণুতার কোনো জায়গায় কোনো অভাব ঘটেনি। সেটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, সেটা সচেতন পশ্চিমবঙ্গবাসী দেখেছেন। সুতরাং আমরা এই ব্যাপারে নিশ্চিত যে কেন্দ্র সরকার নিঃসন্দেহে বন্যা বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে দাঁড়াবে। এখানে কোনো রাজনৈতিক বিভাজন বা রাজনৈতিক বক্তৃতা এগুলো চলতেই থাকবে, কারণ তৃণমূল কংগ্রেস নিজেদের সার্বিক ব্যর্থতা, তাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের সম্পূর্ণ ব্যর্থতা, তাদের ইরিগেশন ডিপার্টমেন্টের অতীতের দুর্নীতির কারণে বাঁধগুলোর করুণ অবস্থা, পরিকল্পনার অভাব, বিভিন্ন ছোট ছোট নদী থেকে বালি তুলে, বোল্ডার তুলে কার্যত প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই চরম বিপর্যয় ডেকে এনেছে।
প্রকৃতি তো কারোর হাতে নেই, প্রকৃতি প্রাকৃতিক বিপর্যয় থাকবে, তাকে মোকাবেলা করতে হবে। কিন্তু তার জন্য তারা কি করেছেন গত 12 বছরে, কোন মৌলিক পার্থক্য আনতে পেরেছেন বাম জমানার পরে, সেটা বোঝা গিয়েছে আপনার বক্তব্য। শ্রমিক দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে তিনি বলছেন যে বন্যা বিধ্বস্ত বাংলায় এবং বাংলার যে পরিস্থিতি তা নিয়ে ফোন পর্যন্ত বা খোঁজ খবরটুকু করেনি কেন্দ্র, এবং বন্যার যে তহবিল, বাংলাই একমাত্র রাজ্য যারা এই তহবিল থেকে তারা বঞ্চিত হচ্ছে, এই অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন কেন, তার তো সাধুবাদ জানানো উচিত। কারণ তিনিই তো একসময় বলেছিলেন যখন বাম সরকার ছিল যে বন্যা ত্রাণে সাহায্য করবেন না, এসব ম্যানমেড বন্যা, সব বন্যা ত্রাণকে সিপিআইএম করিয়েছিলেন। আজকে তিনি একটু খুশি হবেন যে তার নির্দেশিত পথেই তার গুরু মোদী চলেছেন। মোদী দিদি এরা নিজেরাই নির্দিষ্ট পরিকল্পনা করেই এসব করছেন। বন্যার ত্রাণে যদি তারা সাহায্য না দিয়ে থাকেন, তথ্য দিন আমাদের কাছে, আমরা এটা নিয়ে কি করে আদায় করতে হয় সেটা দেখিয়ে দেবো আইনসম্মত ভাবে। এই জন্য বক্তৃতা করে হইচই করে রাস্তা গরম করার দরকার নেই, উনি তথ্য দিন না। উনি কি চিঠি লিখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বন্যার ত্রাণের জন্য কত টাকা চেয়েছেন সেগুলো দিন, তারপর আমরা দেখছি কি করা যায়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম নেতা তথা আইনজীবী, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি বাংলা যেভাবে বঞ্চিত হচ্ছে সেই অভিযোগ তিনি করেছেন। বাংলাই একমাত্র রাজ্য যারা বন্যার তহবিল থেকে বঞ্চিত হচ্ছে, কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। না কেউ খবরও নেয়নি এবং 1 পয়সা দেয়ওনি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। বাংলাই একমাত্র রাজ্য যারা এই টাকা থেকে বঞ্চিত, ফ্লাডের টাকা থেকে বঞ্চিত, কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা অনুদানেও যে কেন্দ্র বঞ্চনা করছে সেই অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন দুর্যোগ মোকাবিলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ রওনা হচ্ছেন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন বাংলাই একমাত্র রাজ্য যারা বন্যার তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। বাংলার জন্য এতটুকু খোঁজ খবর বা কেউ ফোন পর্যন্ত করেনি, এমনও অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বন্যা বিধ্বস্ত বাংলা, বিভিন্ন জায়গার সরেজমিনে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে শিলিগুড়িতে রওনা হওয়ার আগে তার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজকে শিলিগুড়িতে গিয়ে সেখানে একটি প্রশাসনিক বৈঠক করবেন, সামগ্রিক যে পরিস্থিতি তা নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করবেন। তবে তার আগে তিনি অভিযোগ করছেন যে কেন্দ্র বঞ্চনা করছে। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে একমাত্র বাংলাই রাজ্য যারা যে তহবিল, অর্থাৎ বন্যার জন্য যে তহবিল, সেই তহবিল থেকে বঞ্চিত হচ্ছে, এবং সেই জায়গা থেকে বিজেপি এবং সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহায্য চেয়েছেন, কি সাহায্য চেয়েছেন তাহলে সেটা প্রকাশ করুন। অন্যদিকে সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে মোদি এবং দিদির একটা গট আপ, কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আপনারা তথ্য দিন, আমরা টাকা আদায় করে দেখাবো। কি বলবেন? এইসব বিজেপি আর সিপিএম এর ছেদো কথাতে কোনো লাভ আছে? বাংলা বিরোধী সব শক্তি, বিশ্বাসঘাতকের দল। সব থেকে বড় কথা হচ্ছে বাংলার যে ভৌগোলিক পরিস্থিতি বা পজিশন, আপনারাও জানেন, সারা ভারতের মানুষরা জানে, দিল্লি জানে যে নর্থ বেঙ্গল বারবার প্লাবিত হয় সিকিম, ভুটান, এইসব দিক থেকে যে নদীগুলো আসে সেই নদীর প্রকোপে, তার জলের প্রকোপে। আর সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গ বারবার প্লাবিত হয় ওই ঝাড়খণ্ডের বৃষ্টির জল যখন ডিভিসি ছাড়ে তার প্রকোপে। কিন্তু দেখুন এইবারকার বাজেটই বলে দেয় যে কতখানি বিমাতৃসুলভ ব্যবহার এই মোদী সরকারের। তারা বাজেটে অন্যান্য রাজ্যের জন্য তারা বন্যা ত্রাণের জন্য বিশেষ তহবিলের ঘোষণা করলেও বাংলাকে একটা পয়সা দেয়নি। বলুন তো, সিপিএম বা বিজেপি তারা কেউ তার প্রতিবাদ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছেন না চেয়েছেন সে তো পরের কথা। ওই বাজেটে যেটা মোদী সরকার দিয়েছেন, যে ঘোষণা করেছেন, তাতে তো বাংলাকে বঞ্চনা করা হয়েছে, তার কোনো প্রতিবাদ এসছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।